বন্ধুরা, এই ভিডিওতে আইপিএল কেকেআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ঈশান কিষান গতকাল কেন সিএসকে ফ্যান্সদের হুইসেল দেখিয়ে বাড়ি যাওয়ার গেস্টার দেখিয়েছিলেন, কেন রেগে গেছিলেন ঈশান কিষান সেটা জানাবো। আমি কেন বলছি মুম্বাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেনে স্পিন দেওয়া অবশ্যই দরকার। দুটো কারণ, যদি কেকেআর মুম্বাইয়ের বিরুদ্ধে ইডেনের পিচে স্পিন না দেয় তাহলে কিন্তু কেকেআর হেরে যেতে পারে। বরুণ চক্রবর্তী পাথিরান্না গতকাল প্র্যাকটিস করেনি, সেটা নিয়ে পুরো ডিটেলস বলার আছে। কেকেআর কিন্তু নতুন বোলারকে সুযোগ দিতে পারে, প্রশান্ত সোলাঙ্কি কেমন বোলার, সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি আমি কেন বলছি এই দুটো কারণে মুম্বাইয়ের বিরুদ্ধে ইডেন গার্ডেনের পিচে স্পিন দরকার। প্রথম এবং সব থেকে বড় কারণ, যদি ইডেন গার্ডেনে পিচে স্পিনারদের হেল্প না থাকে, পেস বোলারদের জন্য হেল্প থাকে, তাহলে দুই দলের পেস ডিপার্টমেন্ট কম্পারিজন করি। মুম্বাই দলে পেস অ্যাটাক জসপ্রীত বুমরা, দীপক চাহার আর ট্রেন্ট বোল্ট। কেকেআরে কার্তিক ত্যাগী, সৌরভ দুবে আর বৈভব অরোরা। অর্থাৎ ডিফারেন্সটা দেখুন। দ্বিতীয় সবথেকে বড় কারণ, এই যদি পুরো সিজনটা আমরা তুলে ধরি, মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু দলে দুটো স্পিন বোলার নিয়ে খেলায়। একটা আল্লাহ গাজনাফার স্পিন বোলার, আর একটা হচ্ছে উইল জ্যাক্স পার্ট টাইমার, দুটো ওভার করে। উল্টো দিকে যদি আমরা কেকেআর এর স্পিন অ্যাটাক ধরি, সুনীল নারিন গ্রেটেস্ট অফ অল টাইম, অনুকূল রয়, এরা দুজন তো খেলবেই। যদি বরুণ চক্রবর্তী ফিট থাকে তাহলে বরুণ চক্রবর্তী। অর্থাৎ স্পিন অ্যাটাক কম্পারিজন করুন, আল্লাহ গাজনাফার ইনএক্সপিরিয়েন্স ইয়াং বোলার, উইল জ্যাক্স স্পিন অ্যাটাক, সুনীল নারিন, অনুকূল রয়, বরুণ চক্রবর্তী। অর্থাৎ এই জন্যই বলছি ইডেন গার্ডেনের কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে পিচে অবশ্যই স্পিন দেওয়া দরকার, ডিফারেন্স পরিষ্কার। আর স্পিন পিচ বানানোর জন্য ইডেন গার্ডেন পিচ কিউরেটারকে কিচ্ছু করতে হবে না। এই যে করারত খালি পিচ খুলে রেখে দিক, অটোমেটিক পিচে যত জল আছে সমস্ত কিছু শুকিয়ে পিচ কাঠ ফাটা শুকনো ড্রাই করে দেবে। আর ক্র্যাকিং পিচ, ড্রাই পিচে বল কি স্পিন হবে সেটা আমাকে আলাদা করে বলতে হবে না, আমরা যারা ক্রিকেট খেলি সবাই জানি ড্রাই শুকনো ডাস্টি পিচে কি লেভেলে স্পিন হয়। সেই জন্যই বলছি কেকেআর যদি জিততে হয় মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু পিচে স্পিন অবশ্যই দরকার। কেকেআর ইডেন গার্ডেন পিচ কিউরেটার কিচ্ছু করতে হবে না, পিচে জল দিতে হবে না, পিচ রেখে দিক এইভাবে অটোমেটিক ইডেন গার্ডেনের পিচে স্পিন হয়ে যাবে, এই গরম সবকিছু কাজ করে দেবে। তো আপনারা কতটা একমত যে ইডেন গার্ডেনের পিচে স্পিন দরকার, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি, গতকাল কিন্তু বরুণ চক্রবর্তী আর পাথিরান্না প্র্যাকটিসে নামেননি। তো অনেকেই কিন্তু দুশ্চিন্তা করছে যে এর মানে কি বরুণ আর পাথিরান্না সুস্থ নয়। আমি বলছি এরা দুজন কিন্তু সুস্থ, তবে কেকেআর ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাই জন্য এদেরকে ইয়েস্টারডের প্র্যাকটিস, গতকালের প্র্যাকটিসে প্র্যাকটিস করতে দেয়নি। তো আমি কিন্তু বলছি এর মানে কিন্তু একদমই নয় পাথিরান্না বা বরুণ চক্রবর্তী খেলবে না। পাথিরান্না তো খেলতে পারে, বরুণও খেলতে পারে, কিন্তু কেকেআর একটা স্পিন বোলার প্রশান্ত সোলাঙ্কি, কেকেআর এর কাছে যে লেগ স্পিনারটা আছে, তাকে কিন্তু গতকাল প্র্যাকটিসে প্রচন্ড প্র্যাকটিস করিয়েছে, কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। অর্থাৎ মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তীর বদলে প্রশান্ত সোলাঙ্কিকে আমরা দেখতে পারি, এর সম্ভাবনা কিন্তু আছে। তো গতকাল কিন্তু প্র্যাকটিস করেনি বরুণ চক্রবর্তী আর মাতিসা পাথিরান্না। তো এর মানে কিন্তু একদমই নয় মুম্বাইয়ের বিরুদ্ধে এরা খেলবে না, এরা কিন্তু খেলতে পারে। তবে কেকেআর কিন্তু সবাইকে রেস্ট দিয়ে রেডি রাখছে। তো প্রশান্ত সোলাঙ্কি তিনি কিন্তু ভালো বোলার, ইয়াং বোলার, মিস্ট্রি আপাতত আছে, জানি না কতদূর ম্যাচের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো এইবারে আপনাদেরকে বলি গতকাল কেন ঈশান কিষান তিনি রেগে গিয়ে সিএসকে ফ্যান্সদেরকে হুইসেল নিয়ে বাড়ি চলে যাও গেস্টার দেখিয়েছেন। ভাই, এটা ঈশান কিষান কি করলো? গতকাল চেন্নাইকে হারানোর পরে চেন্নাই ফ্যান্সদেরকে হুইসেল, ঘর যাও, মানে তোমরা সিটি নিয়ে ঘরে চলে যাও। এবং শুধু তাই নয়, কাভিয়া মারান তিনিও কিন্তু ফ্যান্সদেরকে এফও এফও বলে হাত দেখিয়ে বলছিল তোমরা ঘরে যাও। ম্যাচের পর ট্র্যাভিস হেড তিনিও কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের দিকে ঘুরে হুইসেল বাজাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। মানে ঈশান কিষান কি প্রমাণ করছে? কারণ এই মুহূর্তে ঈশান কিষান কিন্তু নিজের বেস্ট ক্রিকেটিং লাইফে আছে। ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন বানিয়েছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, ইন্ডিয়া স্কোয়াডে রিটার্ন করেছে, ইন্ডিয়াকে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বানিয়েছে। আবার এই মুহূর্তে এসআরএইচ দলের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিন্তু
এসআরএইচকে প্লে অফসে কোয়ালিফাই করে দিল। অর্থাৎ ঈশান কিষান কিছু একটা প্রুফ করতে চাইছে, এবং সত্যি যেটা ক্রিকেটে আজ পর্যন্ত কেউ করতে পারিনি সেটা কিন্তু ঈশান কিষান করে দেখিয়েছে। সিএসকে ফ্যান্সদেরকে বলেছে হুইজেল ঘরে যাও, অর্থাৎ হুইজেল নিয়ে ঘরে চলে যাও, তোমাদের খেলা শেষ, গেম ওভার হয়ে গেছে এই বছরের জন্য। তো আমি রীতিমতো অবাক যে ঈশান কিষান এরকম গেস্টার দিয়েছে। কিছুতে একটা সমর্থক বলেছে হয়তো ঈশান কিষানকে, এটার কিন্তু রিভেঞ্জ ঈশান কিষান নিয়েছে সিএসকে হারানোর পরে। তো আপনার কি ধারণা ঈশান কিষান কেন এই আচরণটা করেছে? অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটাতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।